ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। মোনাজাত না করেই সমাবেশ স্থল ত্যাগ করলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী, এমন একটি শিরোনামে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। এবং অনেক দিনী ভাইরা জানতে চাচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী কেন মোনাজাত করলেন না। বৃহত্তর ওলামায়ে কেরাম সহ সামগ্রিক আহ্বান, দল নাই মত নাই, এখানে সকলে একাত্মতা ঘোষণা করেছেন। শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুন আল হক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন মিজানুর রহমান আজহারী হুজুর, কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মোনাজাত না করেই সমাবেশ স্থল ত্যাগ করলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী, এমন একটি শিরোনামে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। এবং অনেক দিনী ভাইরা জানতে চাচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী কেন মোনাজাত করলেন না। অন্যদিকে আবার কিছু ব্যক্তিত্ব, বিশেষ করে আহলে হাদিস প্ল্যাটফর্মে যে সকল ভাইরা আছেন, তারা বলছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী মোনাজাত না করে অনেক বড় বেদাত থেকে বাঁচলেন। কারণ আজহারী সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি কিন্তু তখন মিজানুর রহমান আল আজহারীর কানে কানে কিছু একটা বলছিলেন। এবং দেখলাম এর পরক্ষণেই মিজানুর রহমান আল আজহারী এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন। রেফারেন্স হিসেবে তারা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের রেফারেন্স দিচ্ছিলেন যে মোহতারাম আবদুল্লাহ সাহেব তিনি নাকি মোনাজাত করার আগেই চলে গিয়েছেন, স্থান ত্যাগ করেছেন। একটাই উদ্দেশ্য, কারণ হলো যেন তাকে বেদাতের মধ্যে পড়তে না হয়। আবার যে সকল ইসলাম প্রেমী, দেনী প্রেমী, ভালোবাসার ব্যক্তিত্ব আছে ফিলিস্তিনের পক্ষে, যারা এই বিক্ষোভ সমাবেশ মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন, তারাও বলছেন যে মিজানুর রহমান আল আজহারী পুরো বাংলাদেশকে ব্যথিত করেছে মোনাজাতে অংশগ্রহণ না করে। দেখুন, যারা আজকে ব্যথিত হয়েছে আজহারী সাহেবের মোনাজাত শেষ হওয়ার আগে উঠে যাওয়াকে কেন্দ্র করে, নিঃসন্দেহে তাদের ব্যথার কারণটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ব্যথা আমাদেরও লেগেছে, কিন্তু বাস্তব সত্য হলো যে বেদাতকে কেন্দ্র করে, অর্থাৎ মোনাজাত বেদাত এমন প্রচার যারা করছেন, আমি তাদের ব্যাপারে কথা বলবো। তার আগে আমরা জানতে চাই মিজানুর রহমান আল আজহারী কেন উঠলেন। দেখুন, আমরা জানি মিজানুর রহমান আল আজহারী বেদাতের কারণে মোনাজাত করেন না, বিষয়টা এমন না, এটা স্পষ্ট। কারণ আজহারী সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি কিন্তু তখন মিজানুর রহমান আল আজহারীর কানে কানে কিছু একটা বলছিলেন। এবং দেখলাম এর পরক্ষণেই মিজানুর রহমান আল আজহারী এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন। তখন আমরা এই বিষয়টা গবেষণা করলাম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হলাম যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী বেদাতের কারণে কিংবা কোনো মানুষকে কষ্ট দেবার কারণেই মোনাজাত ছেড়ে দেননি, বরং মোনাজাত ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল নিরাপত্তা। আর এই মহাসমাবেশের মোনাজাতের শেষ, অর্থাৎ আপনারা জানেন ঢাকায় এক অবিচ্ছেদ্য ইতিহাস সৃষ্টি হয়েছিল এই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে এক বিশাল বিপ্লব ঘটেছিল বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে। সেই বিপ্লবের পরবর্তী সময়ে মিজানুর রহমান আল আজহারী বের হবেন কিভাবে, কোন পথে যাবেন, নিরাপত্তার সংখ্যায় মোনাজাতের মধ্যে তাকে দ্রুত স্থান ত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া হয়। আর তার জন্য মিজানুর রহমান আল আজহারীকে যারা গালি দিচ্ছেন, বাজে কথা বলছেন, আবার বেদাতের বিপক্ষে তিনি যারা প্রশংসা করছেন, বিষয়টা কিন্তু এমন ঘটেনি। আর যারা বেদাত বলে আজকে মোনাজাতকে চালিয়ে দিচ্ছেন, দেখুন ক্লান্তিময় মুহূর্তে, বিপদের মুহূর্তে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেছেন। আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা মোনাজাত করেছি, এটা বেদাত হয় কোন চরিত্রে, কোন হাদিস আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দুটি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন। সালাতুল ইস্তিসকার নামাজের পরে, এমনকি বৃষ্টির নামাজের পরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এমন অগণিত হাদিস আমরা জানি। যারা আজকে বেদাত বলে মোনাজাতকে ধিক্কার দিচ্ছেন এবং মিজানুর রহমান আল আজহারীকে বিতর্কিত করতে চাচ্ছেন, মূলত তারা ঘটনাটা না জেনেই, তথ্য সঠিকভাবে নিশ্চিত না হয়ে প্রচার করছেন। আজকে জাতির ক্লান্তি লগ্নে যেখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম জাতিগতভাবে নিজেদের নৈতিক দায়িত্ব থেকে মুসলমান হিসাবে, অথচ যেই অনুষ্ঠান শেষ হয়েছে
কেউ আছে খতিব সাহেব মোনাজাত এমন কেন করলেন, কেউ আছে অনুষ্ঠানটা এমন কেন হলো, কেউ আবার মিজানুর রহমান আল আজহারী কেন মোনাজাত না করে চলে গিয়েছেন, এই বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ ঐক্য, উম্মাহের ঐক্য ছিল মাত্র 2-3 ঘন্টা। উম্মাহের ঐক্য 2-3 ঘন্টা পরেই ফাটল ধরেছে। এদেশে ঐক্য হওয়া যে কত কঠিন ব্যাপার তার আরও একটি নজর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের পরে আপনারা তৈরি করেছেন। সুতরাং আমি সোশ্যাল প্ল্যাটফর্মের ভাইদেরকে বলবো, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, আপনারা যা বুঝেন না, যে বিষয়গুলো আপনারা জানেন না, এ বিষয় নিয়ে খবরদার বিতর্ক বাড়িয়ে একটি জাতিকে, একটি রাষ্ট্রকে বিশাল সমস্যার মধ্যে ফেলে দিয়েন না। বরং আসুন আমরা একসাথে দিন ইসলাম প্রচার করি, ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যা দরকার আমরা সকল ঐক্যবদ্ধভাবে সেটা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বৃহত্তর ওলামায়ে কেরাম সহ সামগ্রিক আহ্বান, দল নাই, মত নাই, এখানে সকলে একাত্মতা ঘোষণা করেছেন। শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুন আল হক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ থেকে শুরু করে, মিরাজ থেকে শুরু করে, বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট আইমান সাদিক থেকে শুরু করে, বাংলাদেশের পীর সাহেবদের মধ্য থেকে ফুরপুরার পীর, শর্ষিনার পীর, চরমনায়ের পীর, বাংলাদেশের সকল ধরনের কওমি আলিয়া সবাই এটার সাথে যুক্ত হয়েছে। কিন্তু এটার মধ্যে কেউ ঢুকে যেন বিশৃঙ্খলা না করতে পারে। কিন্তু আগামীকালকে আমরা সম্মিলিতভাবে দেখাতে চাই অন্তত যে আমাদের কিছু করণীয় না থাকলেও আল্লাহ, আমরা আমাদের ভাইয়ের নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছিলাম, যারা নির্যাতন করে তাদের বিপক্ষে আমাদের কণ্ঠ দিয়ে প্রতিবাদ করেছিলাম। পারবো ইনশাআল্লাহ। নিজেদের বাচ্চা কাচ্চা, নিজেদের পরিবারের মেম্বার সকলকে নিয়ে আমরা আগামীকালকে দুপুর 2টার পরে আমরা যে যার রাস্তায় নেমে আসব, যতটুক পারি আগায় যাব, আর চোখ কান খোলা রাখবো বিচ্ছিন্নভাবে কেউ যেন এই অহিংস প্রতিবাদকে সহিংস না বানাতে পারে। কোনো দোকানপাট ভাঙচুর করা, লুটপাট করা, ওই দোকানপাটকে টার্গেট করা, এইগুলা কখনো আমাদের কোনো কাজ হতে পারে না। যারা এইগুলা করতে চাবে ইভেন তাদেরকে ধরে আইনের কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে। এটা হয়তো জাতিসংঘ পর্যন্ত ধাক্কা মারবে না, যে আলাদা কোনো বার্তা দিবে না, কিন্তু আল্লাহ আমার অন্তরের যে দরদ, আমার অন্তরের যে ব্যথা, আমার অন্তরের যে কষ্ট, আল্লাহ আমার কিছুই করার নাই, আমি এইটুকু করে নৈতিক সমর্থন দিলাম। পারবো ইনশাআল্লাহ। আমরা সকলেই আপনারা শান্তিপূর্ণভাবে আসবেন। কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো বিশৃঙ্খলতা, কোনো রকম উস্কানিমূলক স্লোগান, এইগুলা কোনো কিচ্ছু দেওয়া যাবে না। এবং যুবকরা, এলাকার দায়িত্বশীলরা আপনারা চোখ কান খোলা রাখবেন। এক শ্রেণীর পতিত মানুষেরা কিন্তু এটার মধ্যে ঢুকে এইটাকে বাংলাদেশ সহ, যেটা এটা বৃহত্তর ওলামায়ে কেরাম সহ সামগ্রিক আহ্বান, দল নাই, মত নাই, এখানে সকলে একাত্মতা ঘোষণা করেছেন। শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুন আল হক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ থেকে শুরু করে, মিরাজ থেকে শুরু করে, বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট আইমান সাদিক থেকে শুরু করে, বাংলাদেশের পীর সাহেবদের মধ্য থেকে ফুরপুরার পীর, শর্ষিনার পীর, চরমনায়ের পীর, বাংলাদেশের সকল ধরনের কওমি আলিয়া সবাই এটার সাথে যুক্ত হয়েছে। কিন্তু এটার মধ্যে কেউ ঢুকে যেন বিশৃঙ্খলা না করতে পারে, এই দেশকে যেন কালারাইজ করতে না পারে, এটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? খুব চোখ কান খোলা রেখে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। যে যদ্দূর পর্যন্ত যেতে পারেন, আপনারা বুঝতেছেনই এই জনস্রোত আগামীকালকে পুরা ঢাকাকে 1 ঘন্টার জন্য স্থবির করে দিবে। এই জন্য আমরা যেখানে যে গ্যাদারিং দেখব যে চাপ হয়ে গেছে, ওখান থেকে আমরা থেমে যাব। শিশুদেরকে এবং নারীদেরকে এই গ্যাদারিংয়ের মধ্যে যেন কোনো প্রেশার না পড়ে, এভাবে সতর্ক হতে হবে। প্রয়োজনে তাদের ইজ্জত আবরু, বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে যদি মনে করি যে ভিড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা দূরে দূরে থেকে সমর্থন জানাবো। কিন্তু হাতে একটা পতাকা নিয়ে যে যার অঞ্চল থেকে আমরা পুরা ঢাকাবাসী, আসমান থেকে যদি ভিডিও হয়, আল্লাহর কাছে যেন উঠে যায় যে এতগুলো মানুষ কখনো পক্ষে পুরা পৃথিবীতে একদিনে নামে নাই। আমরা এই সমর্থন তাদেরকে দিতে চাই ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এই দাবিও করব ইনশাআল্লাহ আমাদের এখান থেকে যে যত ধরনের তাদের প্রোডাক্ট আছে, সাধ্যের মধ্যে থাকলে এই প্রোডাক্ট আমরা বর্জন করব। আলেমদেরও এক হওয়া ফরজ। এই দেশে যদি আলেমরা এক হয়ে যায়, তাহলে জালেমরা চুপ হতে বাধ্য হবে। আলেমরা এক হলে দিন কায়েম ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। আজকে পৃথিবীর মুসলমানরা বড়ই দ্বিধা বিভক্ত, শতদা বিভক্ত।
প্রিয় ভাই, আল ইত্তেহাদু কুওয়া আরবি একটি বিখ্যাত প্রবাদ, বাংলা অর্থ হলো একতাই বল। ঐক্যের মাঝে আছে শক্তি, বিচ্ছিন্ন হলে শক্তি কমে যাবে। ফাতাযহাবা রিহুকুম, আল্লাহ কোরআনে বলে আলাদা থাকবা, তোমাদের চাকা পাংচার হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমাদের মা বোনদের মাথার চুল 1.5 হাত 2 হাত লম্বা, অনেকের একবারে হাঁটু পর্যন্ত লম্বা চুলও আছে। যতই লম্বা হোক চুলে ধরে টান মারবেন, আগায় টানলে আগা ছিঁড়ে যাবে, গোড়া টান মারলে গোড়া ছিঁড়ে যাবে, মাঝে টান মারলে মাঝখানে ছিঁড়ে যাবে। যদি একটা টান মারেন আর 10-20টা একসাথে ধরে টানেন, আগাও ছিঁড়বে না, গোড়াও ছিঁড়বে না, মাঝেও ছিঁড়বে না, বরং উল্টা হাতের মাঝে দেখবেন দাগ পড়ে গেছে। কারণ যখন চিকন চুলগুলাও একসাথে হয় তার মাঝে এনার্জি বেড়ে যায়। 200 কোটি মুসলমান এক হয়ে যাও, তোমাদের দিকে কেউ চক্ষু লাল করে তাকানোর সাহস করবে না। আরে মারা দূরের কথা, বুঝি নাই কথা। আচ্ছা আমার প্রিয় ভাই, এক না হলে বিপদ, এক না হওয়ার কারণে বিশ্বব্যাপী মাইর খাচ্ছেন। বাংলাদেশে আমরা আলেম ওলামারা যদি এক হতে পারতাম, তাহলে বড় বড় আলেমদেরকে জেলখানা দেওয়ার সাহস জালেমেরা দেখাতো না। অমক দল রে মারে তমক দল খুশি, অমক হুজুর রে মারে তমক হুজুর খুশি। আর হেরা আস্তে আস্তে করে সবাই মারবে, আপনারেও ছাড়বে না। ডিভাইড অ্যান্ড রুল, এ হলো শাসনের রীতি, তাদের শাসনের রীতি। কুশোর ক্ষেত, আখ ক্ষেত চেনেন তো? পাহারা দেওয়ার জন্য একজন লোক রাতের বেলা থাকে, মাসাং বানাইয়া 2-3 হাত উঁচু বানাইয়া লাঠি মাটি দিয়া হেনে শুয়ে থাকে, টসলার হাতে নিয়া, কেউ যেন রাতের বেলা আখ খাইতে চুরি করতে না পারে, শিয়াল টিয়াল যেন আইসা আখ নষ্ট না করে। একদিন বেটা মাসাঙ্গে শুয়ে শুয়ে দেখে 3 জন লোক আখ খেতে ঢুকা লাঠি দাও দিয়ে আখ কাটতেছে আর গল্প করতেছে। কানে আওয়াজ আসছে, মাসাং থেকে টর্চ লাইট মারলো। এই কে তোমরা? ওমা টর্চ লাইটের আলোতে তাকায় দেখে যে নিজের এলাকার লোকে না। আরে সাধন চন্দ্র তুমি? ও আল্লাহ, জোসেফ তুমি? আরে আব্দুল্লাহ, তোমরা এলাকার মানুষ, আমার কুইশোর খাইবা তো রাতে আইসো কেন? দিনে আইলো তো পারো। সোরেরা এবার তো আখ কাটা বন্ধ করে দিছে। বন্ধ করে কয় কথা তো ঠিকই, ক্ষেতের মালিক যদি দিনের বেলায় খাইতে দেয়, রাতের বেলা চুরি করবো কেন? কয় যে এখন কষ্ট করে রাতের বেলায় এসব দিনে আইও, আইয়া খাইও। উনি আস্তে আস্তে করে কাছে গেছে, কাছে যাইয়া এবার বলতেছে, শোনো জোসেফ খাইও, তুমি খ্রিস্টান, নবী ঈসা আমাদের নবী বন্ধু, হয়তো উনি আল্লাহর নবী, আমরাও নবী, একটু ধর্ম আলাদা, কিন্তু নবী নবী বন্ধুত্ব আছে। তুমি একজন নবীর উম্মত, আমি নবীর উম্মত, তুমি খাইও দিনের বেলা যা মন চায়। আর আব্দুল্লাহ তো আমার নিজের ধর্মের লোক, মন ভরে খাইও। কিন্তু এই বেটা সাধন চন্দ্র হিন্দু, হে খাইবো, এটা আমি মানতে পারি। হে 2 চোর কইতাছে, ঠিকই তো কথা। আর এই বেটায় 2 জনের ফার্ম দিয়া সাধন চন্দ্রের দাও দিয়ে ফিডাইয়া, লাড়ি দিয়ে ফিডাইয়া মাটি শোয়াই দিছে। আর হেরা মনে মনে ভাবছে কালকে দিনে এসে আমরা খাবো। একজনকে শোয়াইয়া পরে আবার বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার নবীর উম্মত, আমি তোমার নবীর উম্মত, আমরা এক ভাই ভাই, মুসলিম মুসলিম, সুতরাং তুমি যা পারো খাইও, কিন্তু জোসেফ খ্রিস্টান হইয়া হে খাইবো কেন? এবার হেরি ফিডাইল, ফিডানো শেষ, 2 জন শেষ। এবার 3 নম্বরে বলতেছে, আব্দুল্লাহ ইসলাম ধর্মে আছে, চুরি করলে হাত কাটো, তোর হাতটা এখন কেটে দেবো। ডিভাইড এন্ড রুল, আগে আলাদা করো তারপরে মারো। তাম দুনিয়ার মুসলমানরা একই কারণে মার খায়, বাংলাদেশের আলেমরা ঠিক একই কারণে মার খায়, একই কারণে। এই জন্য কোরআনটাকে সবাই মিলে ধরা লাগবে। আপনার সাথে আমার মতের অমিল থাকবে, চিন্তারও মিল থাকবে, মাসালারও মিল থাকবে। আপনি হানাফি, আমি শাফি,
উনি মালিকি, উনি হাম্বলি। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। ইমাম শাফি বলেছেন কেরাত পড়তেই হবে। ইমাম মালিক বলেছেন আমিন জোরে বলো। ইমাম আবু হানিফা বলছেন আমিন আস্তে বলো। আর আমরা যারা ফিকার কিতাব পড়াই আমরা বলি চার মাযহাবে হক। চিন্তার ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু কোরআনের ব্যাপারে ভিন্নতা হবে না। আমরা সবাই একজন এক এক দল করব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে লাগবে। সংসদে কোরআন পাঠাতে চাই, এই ব্যাপারে এক হওয়া দরকার আছে না নাই? এই ব্যাপারে আমরা এক হয়ে সামনে আগাবো। যদি আপনি না আগান, আল্লাহর সামনে প্রশ্ন আল্লাহ যখন করবে আমার কোরআন দিয়ে দেশ চলে নাই, এ বিষয়ে তোমার ভূমিকা কি ছিল, জবাব দাও। তখন ধরাটা আপনি খাবেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir. Wa ma alayna illa al-balagh. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত, চিন্তা দর্শন, সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহা গণজমায়েতে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই। ফ্রি ফ্রি, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসেন, এই সবাই ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, from the river to the sea. আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে জায়নিস্টদের সব ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি। এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।